নমস্কার বন্ধুরা, বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আমরা যে মিশন ডাব্লিউপি কনস্টেবল 2024-এর যে সিরিজ নিয়ে আলোচনা করেছি, তার যে গড় চ্যাপ্টার আলোচনা করেছি, সেই গড় চ্যাপ্টারে আজকে যে সেট নাম্বার 4 নম্বর সেটের প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। প্রথম প্রশ্নে কি আছে? 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? অপশন এ 112, অপশন বি 102, অপশন সি 132, নাকি অপশন ডি 122। তো বন্ধুরা, এই প্রশ্নটি ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2021-এ এসেছিল। প্রশ্নটি খুবই সোজা। এইরকম প্রশ্ন মাঝে মধ্যে একটা দেওয়া থাকে। প্রশ্নটি খুবই সোজা। তাহলে কি বলেছে? 6টি সংখ্যার গড় 17। তাহলে 6টি সংখ্যার গড় যদি 17 হয়, 6টি সংখ্যার যোগফল মানে 6টি সংখ্যার সমষ্টি কত সেটা আপনাকে বের করতে হবে। তাহলে 6টি সংখ্যার সমষ্টি হয়ে যাবে আমাদের 17 গুণিত 6 সমান 102। 102 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে 102 আছে আমাদের অপশন এ। অপশন এ আছে 112, হবে না। অপশন বি আছে 102, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটি কি আছে? 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। মানে ক্যাপ্টেনের থেকে উইকেট রক্ষক 3 বছরের বড়। যদি ওই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, মানে ক্যাপ্টেন এবং উইকেট রক্ষকের বয়স যদি বাকি 9 জনের থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত ছিল? অপশন এ আছে 20 বছর, অপশন বি আছে 40 বছর, অপশন সি আছে 50 বছর, নাকি অপশন ডি হয়ে যাবে আমাদের 30 বছর। দেখো বন্ধুরা, অঙ্কটা ডাব্লিউপি কনস্টেবল 2020 সালে এসেছিল। তাই এই ধরনের অঙ্ক, গড়ের অঙ্কের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা অনেক 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 বেশি থাকে। তাই আমরা দেখি অঙ্কটি করে। 11 জনের আমরা ধরে নিই যে টিমের গড় বয়স x বছর ছিল। টিমের গড় বয়স আমার ছিল, টিমের গড় বয়স x বছর ছিল। আমরা ধরে নিলাম টিমের গড় বয়স আমাদের x বছর ছিল। তাহলে টিমের 11 জনের মোট বয়স আমরা পেয়ে যাব। টিমের গড় বয়স যদি 11x বছর হয়, তাহলে 11 জনের ক্রিকেট টিমটা আছে, তার মোট বয়স হয়ে যাবে আমাদের। তাহলে টিমের মোট বয়স হয়ে যাবে 11 গুণিত x সমান 11x বছর। তাহলে কি বলেছে? যদি টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর। টিমের ক্যাপ্টেনের বয়স আমার কত আসছে? টিমের ক্যাপ্টেনের বয়স আসছে 33 বছর। ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। মানে উইকেট রক্ষকের বয়স কত হবে? ক্যাপ্টেনের বয়স যদি হয় 33 বছর, উইকেট রক্ষক 3 বছরের বড়, মানে উইকেট রক্ষকের বয়স হয়ে যাবে 33 প্লাস 3 সমান 36 বছর। তাহলে উইকেট রক্ষকের বয়স হয়ে যাবে 33 প্লাস 3 সমান 36 বছর। 36 বছর হয়ে গেল। তারপর কি বলছে? যদি ওই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, মানে দুজনের বয়স কত আছে? একজনের আছে 33, একজনের আছে 36। দুজনের বয়স যদি বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স কত হবে? তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স হয়ে যাবে আমার, অবশিষ্ট টিম কজন থাকে? দুজনকে ক্যাপ্টেন এবং উইকেট রক্ষককে বাদ দিলে 11 জনের টিমের মোট প্লেয়ার থাকে বা খেলোয়াড় থাকে কজন? দুজনকে বাদ দিলে 9 জন থাকবে। বাকি থাকছে কজন? 9 জন। বাকি থাকছে 9 জন। তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স কত হয়ে যাবে? অবশিষ্ট টিমের গড় বয়স হয়ে যাবে মোট টিমের যে গড় বয়স 9 জন প্লেয়ারের এখন বর্তমানে গড় বয়স কত হয়ে যাবে না, মোট যে টিমের গড় বয়স, এখানে কি বলেছে? অবশিষ্ট টিমের গড় বয়সটা হয়ে যাবে কত? মোট টিমের গড় বয়স থেকে 1 বেশি, 1 কম। তাহলে মোট টিমের গড় বয়স আমার আছে x, মোট টিমের গড় বয়স আছে x, তার থেকে 1 বছর কম হয়ে যাবে আমাদের 9 জনের
গড় বয়স হয়ে যাবে আমার x-1 বছর। তাহলে 9 জনের মোট বয়স কত হয়ে যাবে? 9 জনের মোট বয়স হবে নাইন ইন্টু x-1 বছর। 9 ইন্টু x-1 বছর। তাহলে কি বলেছে? টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়ে গেল আমার এটা। তাহলে টিমের গড় বয়স কত ছিল? তাহলে মোট টিমের গড় বয়স কত ছিল? তার মানে কি? তার মানে মোট টিমের আগে যে 11 জন খেলতো, 11 জনের মোট বয়স যদি আমার হয় 11x, এখন 9 জনের মোট বয়স আমি পেয়ে গেছি এত বছর। তার সাথে যদি আমি দুজনের ক্যাপ্টেন এবং উইকেট রক্ষকের যোগ করে দিই তাহলে আমার দুটো সমান হয়ে যাবে। তাহলে 9 জনের মোট বয়স আমরা পেয়ে গেলাম 9 ইন্টু x-1 বছর। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি না, 11 জনের, এখানে 11 জনের মোট বয়স আছে আমার 11x সমান আমরা লিখতে পারি যে দুজনের মোট বয়স 33 প্লাস 36, ক্যাপ্টেন এবং উইকেট রক্ষক দুজনের মোট বয়স প্লাস এখানে 9 জনের মোট বয়স সমান। তাহলে 33 প্লাস 36 প্লাস 9 ইন্টু x-1 লিখতে পারি আমরা। তাহলে আমরা কি হচ্ছে 11x সমান কত আসছে? 33 আর 36-এ 6 3 9, 3 3 6 প্লাস 9x মাইনাস 9 কত হয়ে যাবে? 11x মাইনাস 9x সমানের এদিকে এলে এক্সটা যখন সমানের বাম দিকে আসছে তখন এক্সের সাইন আছে আমার কত? প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, সমান প্লাস মাইনাস করলে 60 হয়ে যাবে কত? 2x সমান 60, x সমান 30। তাহলে আমার কত হচ্ছে? x আমি কত কি ধরেছিলাম যে টিমের গড় বয়স আমি ধরেছিলাম x বছর। তাহলে x সমান আমরা পেলাম কত? 30। তাহলে আমাদের কি হয়ে গেল? টিমের গড় বয়স আমার হয়ে গেল 30। কোন অপশানে আছে? অপশান এ তে আছে কত? 20, হবে না। অপশান বি তে আছে 40, হবে না। অপশান সি তে আছে 50, হবে না। ডি তে কত আছে? 30। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো বন্ধুরা, এরকম একটু ঘুরানো প্রশ্ন যে কোনো সময় আসতে পারে, কিন্তু যদি আমাদের প্রসেসটা বা নিয়মটা আমরা যদি জেনে থাকি তার জন্য, তাহলে আমাদের যে কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। তাই আমি তোমাদের একটু ডিটেলসে অঙ্কগুলো করাচ্ছি যাতে তোমরা অঙ্কগুলোর নিয়মটা বোঝো, এবং যদি যতই ঘুরিয়ে দেখ প্রশ্নগুলো তাহলে তোমরা যাতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি দেখে নিই একবার। 3 নম্বর অঙ্কটি দেখি আছে, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ অর্থাৎ 17th বারের খেলায় 85 রান করলে তার রানের গড় এভারেজ পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? অপশন এ 39, অপশন বি 37, অপশন সি 33, নাকি অপশন ডি 31। দেখো বন্ধুরা, অঙ্কটি কিন্তু WP কনস্টেবল মেন্স 2018-তে এসেছিল। তাই এই ধরনের অঙ্কটি দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই। অঙ্কটি খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। অঙ্কটি দেখে বড় হতে পারে, কিন্তু অঙ্কটিতে দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই। এই অঙ্কটি খুবই সহজ এবং এর শর্টকাট একটি নিয়ম আমরা তোমাদের শিখিয়ে দিচ্ছি। অঙ্কটিতে শর্টকাট নিয়মটা কি হবে না, 16 ইনিংসের পর আমরা লিখতে পারি 16তম ইনিংসের পর মোট গড় রান সমান 16তম ইনিংসের পর গড় রান কত হবে? 16তম ইনিংসের পর গড় রান হয়ে যাবে আমার যত রান করেছে 17তম ইনিংসে সেটা লিখব, মাইনাস দেব। মাইনাস দেওয়ার পর কি হবে? যত 16তম ইনিংসের পর যত রান বাড়লো, রানের গড়টা যত বাড়লো সেটা লিখব, এবং কততম ইনিংসের পর রানটা বাড়লো সেটা লিখব, তার সাথে +1 করে দেবো। কিচ্ছু নেই। তোমরা একবার ভালো করে মন দিয়ে দেখো আমি কি বললাম। প্রথমে কি বলছে? প্রথমে বললাম যে 16তম ইনিংসের পর গড় রান সমান যে রানটা 17তম ইনিংসে করেছে, অর্থাৎ লাস্ট ইনিংসে যে রানটা করেছে সেই রানটা লিখলাম। লেখার পর যত রান বেড়েছে সেটা মাইনাস দিয়ে লিখলাম, যত রান বেড়েছে সেটা মাইনাস দিয়ে লিখলাম, এবং কততম খেলার পর রানটা বেড়েছে। 16 বার যে খেলেছে, 16 বার খেলার আগে পর্যন্ত রানটা 16তম ইনিংস, সে লাস্ট ইনিংসের আগের ইনিংসটা কত ছিল সেটা লিখলাম, এবং তার সাথে +1 দিয়ে দিলাম। আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো। যে রানটা করেছে 85 রান,
যে রানটা করে 17তম লাস্ট ইনিংসে যে রানটা করেছে সেই রানটা লিখলাম, মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে যে রানটা বাড়লো সেই রানটা লিখলাম, তারপরে কি লিখলাম ব্র্যাকেটের মধ্যে, না যখন বাড়লো বাড়ার আগের ইনিংসটাতে, বাড়ার আগের ইনিংসটা কত ছিল 16তম ইনিংস, 16তম ইনিংস 16 লিখলাম এবং +1, এটা আমাদের নিয়ম আছে তাই +1 লিখে দিলাম। এরপরে এটা করব, এটা শর্টকাট নিয়ম এবং এটি করব, করলে আমরা যে অ্যান্সারটি পাবো তার অ্যান্সারটি কত পাবো দেখে নিই। সমান আছে কত 85 মাইনাস 3 গুণিত 17, 16 × 17 সমান 85 মাইনাস 51 সমান 4 3 34। তাহলে 16 ইনিংসের পর গড় রান কত হলো, 16তম ইনিংসের পর গড় রান হলো 34, কিন্তু আমাদের উত্তর কি চেয়েছে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো, 17 বার খেলার পর তার রানের গড় কি হলো, অর্থাৎ 17তম ইনিংসের পর তার রানের গড় কত হলো। এটা উত্তর আমরা এখন পর্যন্ত কি পেয়েছি 16তম ইনিংসের পর রানের গড় হয়েছে 34। এবং দেখো অঙ্কটাতে আগের লাইনটাতে কি বলেছে 17তম ইনিংসে যে 85 রান করেছে তারপর তার রানের গড় 16তম ইনিংসের পরের অপেক্ষা 3 বেড়েছে, তার মানে 17তম ইনিংসে যখন 85 রান করেছে, 85 রান করার পরে কি 16তম ইনিংসের পর রানের গড়টা 17তম ইনিংসে 3 রান গড়টা বেশি হয়েছে, মানে 16 ইনিংসে যদি আমার 34 রানের গড় ছিল তাহলে 17তম ইনিংসে 3 রান গড়টা বেড়েছে 17তম ইনিংসে, তাহলে হয়ে যাবে 17তম ইনিংসের 17তম ইনিংসের পর গড় রান সমান 34 প্লাস যেহেতু 3 বেড়েছে 34 প্লাস 3 সমান 37। অঙ্কটি বুঝতে পেরেছো? খুবই সহজ অঙ্ক এবং এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। অঙ্কটিতে কিছু ঘাবড়াবার কিছু কারণে অনেক জটিল ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, কিন্তু আমরা যদি সূত্র জানি, সূত্র জানলে অঙ্কটি আমাদের খুবই সহজভাবে হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো দেখি তারপরে 4 নম্বর অঙ্কটিতে কি আছে। তাহলে 4 নম্বর অঙ্কটি কি দেখতে পাচ্ছি, 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তিটির গড় গতিবেগ কত? অপশন এ আছে 36 কিলোমিটার পার ঘন্টা, অপশন বি আছে 71 কিলোমিটার পার ঘন্টা, অপশন সি আছে 71.11 কিলোমিটার পার ঘন্টা, নাকি অপশন ডি 35.55 কিলোমিটার পার ঘন্টা। তো বন্ধুরা অঙ্কটা কিন্তু WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2018-তে এসেছিল, তাই এই ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ধরনের অঙ্কের নিয়মগুলো দেখে রাখো, এই ধরনের অঙ্ক যে কোনো সময় আসতেই পারে। তো অঙ্কটি কি বলেছে, প্রথম 160 কিলোমিটার যাচ্ছে, প্রথম 160 কিলোমিটার যাচ্ছে 64 কিলোমিটার পার ঘন্টা বেগ, 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার যাচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে, 80 কিমি পার ঘন্টা বেগে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, না ব্যক্তিটির গড় গতিবেগ কত ছিল, মানে এখান থেকে এখান যেতে ব্যক্তিটির গড় গতিবেগ কত ছিল সেটা আমাদের বের করতে হবে। না কি বল প্রথম, তাহলে প্রথম 64 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, প্রথম 64 কিলোমিটার যেতে সময় কত লাগছে 1 ঘন্টা, তাহলে 160 কিলোমিটার যেতে সময় কত লাগবে 160/64, এত ঘন্টা সমান কত হচ্ছে 8 দিয়ে কাটলে 8 8 64 20, 4 দিয়ে কাটলে 5 2 সমান 5 2 ঘন্টা সমান 2.5 ঘন্টা। আবার কি বলছে পরের 80 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, পরের 80 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে পরের 160 কিলোমিটার যেতে সময় কত লাগবে 160/80 কাটাকাটি করলে আসবে 2 ঘন্টা। তাহলে আমার মোট 160 সমান হচ্ছে মোট 320 কিলোমিটার যেতে সময় লাগছে কত 2 ঘন্টা, 2.5 ঘন্টা প্লাস 2 ঘন্টা সমান হচ্ছে 4.5 ঘন্টা। তাহলে আমার মোট এখান থেকে এখান যেতে সময় লাগছে আমার
4.5 ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব সমান দুটো 160 আছে, 160 প্লাস 160 সমান 320 কিলোমিটার। আর সময় কত লাগছে? মোট সময় লাগছে আমার 2.5 প্লাস 2 সমান 4.5 ঘন্টা আমার লাগলো মোট সময়। তাহলে গড় গতিবেগ কত হবে? অতএব গড় গতিবেগ আমার হয়ে যাবে কত? তাহলে গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ হয়ে যাবে দূরত্ব বাই সময়। দূরত্ব আছে 320 কিলোমিটার আর সময় আছে 4.5। দূরত্ব বাই সময় সমান হচ্ছে গতিবেগ। দূরত্ব বাই সময় সমান হচ্ছে গতিবেগ। দূরত্ব আমরা পেয়ে গেলাম 320 কিলোমিটার, সময় পেয়ে গেলাম 4.5 কিলোমিটার। তাহলে গতিবেগ আমরা পেয়ে গেলাম। গতিবেগ কাটাকুটি করলে কত হবে? এটা দশমিকটা তুলে দিলাম, দশমিকটা তুলে হয়ে গেল 10, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 3 2 5, কাটাকাটি যাবে না, সমান হচ্ছে আমাদের 640/9। এটা যদি আমরা ভাগ করি তাহলে আসবে আমাদের কত? 7 9 63, 6 3 1 0, 9 1 9 1 0, 9 1 9 তো কিলোমিটার পার ঘন্টা আসবে, কিমি পার ঘন্টা। তাহলে 71.11 কিলোমিটার পার ঘন্টা। আমার উত্তর কোথায় আছে আমরা দেখে নেব। উত্তর এই অপশান এ তে নেই, অপশান বি তেও নেই, অপশান সি তে আছে 71.11 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটি আমরা আবার একটা শর্টকাট নিয়মও করতে পারি। শর্টকাট নিয়মটা আমরা একবার দেখে নিই। তাহলে এই অঙ্কটির শর্টকাট নিয়মটা আমরা দেখে নিই। শর্টকাট নিয়মটাতে কি বলেছে না, যদি একই দূরত্ব যদি অতিক্রম করে প্রথমে এবং শেষের দিকে, যদি একই দূরত্ব অতিক্রম করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে এর সূত্রটা কি হবে না, এখানে কি বলেছে প্রথমেও যাচ্ছে আমার 160 কিলোমিটার এবং দ্বিতীয়তেও যাচ্ছে আমার 160 কিলোমিটার, পরেও 160 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটি হবে না, আমরা এটাকে প্রথম যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটাকে আমরা ধরলাম x এবং দ্বিতীয়বারে যে গতিবেগ যাচ্ছে সেটাকে আমরা ধরলাম y। তাহলে প্রথমেরটাকে ধরলাম x, যে দূরত্ব যে গতিবেগে যাচ্ছে 160 কিলোমিটার দূরত্ব সেটাকে ধরলাম x, এবং দ্বিতীয়বারও যে 160 কিলোমিটার যাচ্ছে যে গতিবেগে সেটাকে ধরলাম আমরা y। তাহলে এর সূত্রটা কি হবে? এখানে গড় গতিবেগের সূত্রটা হয়ে যাবে গড় গতিবেগের সূত্রটা হয়ে যাবে কি, সমান দিয়ে হয়ে যাবে 2xy/x + y। তাহলে আমরা মানটা বসে দিলাম 2xy 2 × 64 × 80/64 + 80 সমান আমাদের কত আসবে? এটা আমরা রেখে দিলাম এরকমই 2 × 64 × 80/4 8 14 144। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটতে হলো 72, 8 দিয়ে কাটলাম, 8 দিয়ে কাটতে হলো 9, 8 8 64 আর যাবে না, সমান 640/9 সমান আমাদের আসবে 71.11। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যদি আমাদের প্রথম দূরত্ব এবং দ্বিতীয় দূরত্ব দুটোই যদি আমাদের সমান থাকে, এখানেও প্রথম দূরত্ব 160 কিলোমিটার বলেছে এবং দ্বিতীয় দূরত্ব 160 কিলোমিটার বলেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হয়ে যাবে 2xy/x + y। প্রথম যে গতিবেগটা যাচ্ছে সেটাকে আমরা x ধরবো এবং দ্বিতীয়বার যে গতিবেগ যাচ্ছে সেটাকে আমরা y ধরবো। তাহলে 2xy + x + y সমান আমাদের যেটা করতে হয়ে যাবে সেটা আমাদের হয়ে যাবে উত্তর। তাহলে আমরা এটা শর্টকাট এবং ডিটেলস দুটোতে দেখে নিলাম। চলে যাব আমরা 5 নম্বর অঙ্কেতে। 5 নম্বর প্রশ্নটি কি আছে একবার দেখে নিই। 5 নম্বর প্রশ্নটি আছে, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটি বলেছে প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ এবং তৃতীয়টির 3 গুণ। সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত? সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত? অপশন এ আছে 24, অপশন বি আছে 72, অপশন সি আছে 36, নাকি অপশন ডি 108। বন্ধুরা অঙ্কটি
এসএসসি সিজিএল এক্সাম 2002-তে এসেছিল। এরকম ধরনের অঙ্ক ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে কোনো সময় আসতে পারে। মনে করি সংখ্যা তিনটি কি কি, মনে করি সংখ্যা তিনটি আমরা লিখতে পারি। মনে করি সংখ্যা তিনটি হচ্ছে একটা এক্স, একটা 2x আর একটা হচ্ছে 2x/3। তিনটে সংখ্যা কত হলো? একটা এক্স, একটা 2x, একটা 2x/3। তাহলে কি বলেছে? তিনটি সংখ্যার গড় 44। তাহলে তিনটি সংখ্যার গড় যদি 44 হয় তাহলে তিনটি সংখ্যার মোট কত হবে? তিনটি সংখ্যার মোট হয়ে যাবে আমাদের 44 ইন্টু 3 সমান 3 × 12 2 থেকে 3 × 12 132। তাহলে তিনটি সংখ্যা আমরা জানি x একটা, 2x একটা, 2x প্লাস 2x/3 একটা, তাহলে এবং তিনটি সংখ্যার মোট বলে দিয়েছে 132 পেয়ে গেছি আমরা। তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস 2x প্লাস 2x/3 সমান 132। তিনটি সংখ্যার মোট আমরা এখানে পেয়ে গেছি এবং তিনটি সংখ্যা যোগ করলে আমরা মোট পেয়ে যাব। তাহলে আমরা এটা সমান লিখতেই পারি। তাহলে আমাদের কত হবে? x প্লাস 2x সমান 3x প্লাস 2x/3 সমান 132। এটা যদি আমরা নিচে কিছু নিয়ে মানে ধরে নিলাম 1 আছে, তাহলে আমাদের কত হয়ে গেল? 3-এর লসাগু হয়ে গেল 3। 9x প্লাস 2x সমান 132, বা আমরা লিখতে পারি 11x সমান 132 ইন্টু 3, বা x সমান 132 ইন্টু 3/11। কাটাকাটি করলে কত আসবে? 11 একে 11 12 সমান আসবে আমাদের 36। তাহলে 36 হয়ে গেল আমাদের। এটা কি 36 হচ্ছে x এর মান বেরিয়েছে 36, কিন্তু আমরা কি x কোনটা বড়? x বড় না 2x বড় না 2x/3 বড়? কোনটা বড় সেটা আমাদেরকে ধরতে হবে। কারণ কি বলেছে? বড় সংখ্যাটি কত? x এর মান আমরা পেয়েছি 36, তাহলে এখানে x নিশ্চয়ই x এর চেয়ে 2x বড় হবে, আর 2x/3 আছে, 2x/3 চেয়ে 2xটা বড় হবে। তাহলে আমাদেরকে লিখতে পারি বড় সংখ্যাটি সমান বড় সংখ্যাটি কত হবে? 2x, মানে 36 ইন্টু 2 সমান 72 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 72 কত আছে? অপশন বি, অপশন বি আছে 72। তাহলে 72 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। মিশন ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের আজকের এই 5টি যে প্রশ্ন আলোচনা করলাম, এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই আমরা তোমাদের ডিটেলসে আলোচনা করলাম। ঠিক আছে, এটাই আমাদের শেষ অঙ্ক ছিল আজকের গড় চ্যাপ্টারের 4 নম্বর সেটের। তাহলে তোমরা দেখতে থাকো আমাদের এই বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেল, এবং তোমরা আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের পাশে থাকবো। বিশ্বজয় একাডেমি, লেটস সাকসিড টুগেদার।